আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আমেরিকার গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের দাবি, জানুন সত্যতা। গত বছর জুলাই আগস্টে অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানরত অবস্থায় সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে। শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানারের অনুসন্ধান থেকে জানা গেছে, পুরনো একটি ভিডিওকে বর্তমানের বলে প্রচারিত করা হচ্ছে। এই ভিডিওটি মিথ্যা এবং ভিত্তিহীন। এরপর জানাবো, মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় আটক 12। মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক এসআই ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত 12 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 4 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এদিকে মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কুখ্যাত গডফাদার আরাফাত গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের কুখ্যাত গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এবারে জানাবো, রাজধানীতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি। রাজধানীর হাতিঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ির। এদিকে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ডক্টর এম আমিনুল ইসলাম। শিক্ষা উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলামের শপথ গ্রহণ আগামীকাল 10টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বললেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আমেরিকার গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের দাবি, জানুন সত্যতা। গত বছরের জুলাই আগস্টে অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর কলকাতায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানরত অবস্থায় সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে। শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানারের অনুসন্ধান থেকে জানা যায়, পুরনো সরকারি সফরের ভিডিওতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিটি প্রচার করা হচ্ছে, সেটি ভুয়া। সোমবার 3 মার্চ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিমার স্ক্যানার। এ বিষয়ে অনুসন্ধানে স্ট্রিং নিউজ নামের একটি ইউটিউব চ্যানেল 2019 সালের 23 নভেম্বর কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটি শেখ হাসিনার বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ থেকে বিষয়টিকে বর্তমানের ভিডিও বলে প্রচার করা হচ্ছে। আসলে ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান জানিয়েছে এ সংবাদটি অনেক আগের, এটি ভুয়া এবং মিথ্যা বানোয়াট। মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় আটক 12। মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক এসআই ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত 12 জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার 4 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরিচালক ফয়সাল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত
কর্তব্যরত পুলিশ উপপরিদর্শক এসআই ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত সবাইকে আটক করেছে পুলিশ। এতে বলা হয়েছে, ঘটনার দিন ২৮ ফেব্রুয়ারি জনতা মব সৃষ্টিকারী দুইজনকে তাৎক্ষণিক পুলিশে সোপর্দ করা হয়। এর আগে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপপরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করে। গত শনিবার রাতভর অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে এই ঘটনায় জড়িত সবাইকে ১২ জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশকে হেনস্তর ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পতেঙ্গা সি বিচে ত্রাস সৃষ্টি করে এসআই ইউসুফ আলীকে হেনস্থাসহ মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনে নেওয়ার ঘটনায় জড়িত। এই ঘটনায় এছাড়াও তারা মাদক সেবন ও ছিনতাই কাজে জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মে সবাইকে সতর্ক করেছে যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কুখ্যাত গডফাদার আরাফাত গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের কুখ্যাত গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও গত জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের অভিযোগেও তার বিরুদ্ধে আরও ২টি মামলা দায়ের করা হয়। জানা যায়, শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাত আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা দক্ষিণের ১৮৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান এবং রাষ্ট্রনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত ৫ই আগস্ট ঢাকা থেকে শেরপুরে পালিয়ে যান তিনি। তবে সম্প্রতি আগারগাঁয়ে অবস্থিত তার সন্ত্রাসী বাহিনী পুনর্গঠিত হওয়ার উদ্দেশ্যে ঢাকায় ফিরে আসেন তিনি। গোয়েন্দা তথ্য অনুযায়ী সেনাবাহিনী তার সম্ভাব্য আগমন পয়েন্টে ২টি চেকপোস্ট স্থাপন করে এবং ফলস্বরূপ তাকে মোটরসাইকেল চালানোর সময় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে গ্রেপ্তার করা হয়। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে তার ২ সহযোগী হৃদয় শখকে আগারগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত এবং আরও সহযোগীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শেরেবাংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সেনাবাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, জনমনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে এবং সন্ত্রাসীদের খোঁজ পাওয়া গেলে সাধারণ মানুষকে সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি। রাজধানীর হাতিঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ির পৌঁছতে দেরি হয়। মঙ্গলবার ৪ মার্চ দুপুর ১২টা২৫ দিকে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আধা ঘন্টা চেষ্টা করে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার, সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর হাতিঝিলে একটি ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুপুর ১২টা২৫ খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়েছে। ১২টা৫০ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাতিঝিল ওভারপাসে একটি মাইক্রোবাস আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে গাড়িটি পুড়ে গেছে। এছাড়া বিকল্প পথ ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে ডিএমপির পক্ষ থেকে। হাতিঝিল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাজু বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিঝিল মহানগর ব্রিজের উপর একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা এই স্থানটিতে এসেছে। তবে তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ির আসতে বেশ সময় লেগেছে। এ কারণে গাড়িটি অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচানো যায়নি। এই ঘটনার কারণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গাড়িটি পুড়ে গেছে। এখন বাকি উদ্ধার কাজ পরিচালিত করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।